সব আওয়ামী লীগ তো পালিয়ে যায় নাই, তাদেরকে থ্রেট করে ভয় দেখিয়ে আপনি টাকা নিয়ে পার পেয়ে যাবেন। লুটপাট করছে, দুর্নীতি করেছে, দুঃশাসন তৈরি করেছে, গুম করেছে, খুন করেছে, গণহত্যা করেছে, শিশু বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করেছে। এই 5 তারিখের পর পত্রিকায় লিখেছেন, সোশ্যাল মিডিয়াতে অনেকভাবে এসেছে। কারণ নাম না বলেই বলছি, অনেকে কিন্তু খুব লোভে পড়ে গেছে। এত লোভ লালসা রেখে আপনি যদি মনে করেন এটাই আপনার শেষ, এটা শেষ অবলম্বন হবে, শেষ পরিণতি হবে। এখনো সময় আছে, এখান থেকে বের হয়ে আসুন। টেন্ডার নেবেন, ট্রান্সফার করবেন, হাজার হাজার কোটি কোটি টাকা আপনি কাউকে জিম্মি করে নেবেন। যারা আওয়ামী লীগের অনেকে অনেকভাবে বিভিন্ন পর্যায়ে দায় দায়িত্ব ছিল, সুযোগ মতো সব আওয়ামী লীগ তো পালিয়ে যায় নাই, অনেকেই তো আছে বাংলাদেশে, লুকায় আছে, মামলায় আছে। তাদেরকে থ্রেট করে ভয় দেখিয়ে আপনি টাকা নিয়ে পার পেয়ে যাবেন, এটা দুরাশা। এটা হবে না। ব্যক্তিগতভাবে আপনি শেষ হয়ে যাবেন, সাময়িকভাবে বেনিফিট পেতে পারেন, এবং এগুলোর দৃষ্টান্ত বাংলাদেশে আছে, কেউই রক্ষা পায় নাই। ভবিষ্যতে একটা নির্বাচন হবে, নির্বাচন করতেই হবে। কারণ যদি এই অন্তর্বর্তীকালীন সরকার কন্টিনিউ করতে থাকে, তাহলে এই হতাশার কথাটা সেখানেই আসবে। কারণ একটা রাজনৈতিক দল যেটা পারবে, যেটা করবে, তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের জন্য হয়, অন্তর্বর্তীকালীন সরকার সময়ের প্রেক্ষাপট অনুযায়ী আজকে 1 বছর চালিয়েছে, হয়তো আরো কয়েকদিন চালাবে, কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য বা গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য যে কাজটুকু করা দরকার, ন্যাশনালি হোক আর ইন্টারন্যাশনালি হোক, এটা সম্ভব নয়। সুতরাং আজকে নির্বাচন এটা সময়ের দাবি। তার চেয়ে বড় দাবি ছিল আমাদের যে হাসিনার বিচারটা করা, দৃশ্যমান হওয়া, দ্রুততম সময়ের মধ্যে হওয়া। আশা তো ছাড়বই না, না পারলে নির্বাচিত সরকার করব, এটা বলতেই পারি। কারণ হাসিনা যেভাবে আমাদেরকে, দেশকে ধ্বংস করে দিয়েছে, লুটপাট করছে, দুর্নীতি করেছে, দুঃশাসন তৈরি করেছে, গুম করেছে, খুন করেছে, গণহত্যা করেছে, শিশু বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করেছে, নিজে অর্ডার দিয়ে, আদেশ দিয়ে, সিদ্ধান্ত দিয়ে, এগুলো তো দৃশ্যমান। সেই বিচার হবে না এই বাংলাদেশে, আর সে অপেক্ষায় তো আমরা আছি। এটা প্রায়োরিটি বিচারটা। প্রত্যেকটা বক্তব্যে, বিবৃতিতে আমরা বলি সংস্কারের চলমান প্রক্রিয়া, সংস্কার করতে হবে। কিন্তু সংস্কার করতে গিয়ে যদি ওই হতাশার কথা চলে আসে, তাহলে সংস্কারও শেষ হবে না, হতাশা দূরও হবে না। হতাশায় হতাশায় আবার ফ্যাসিবাদ সুযোগ নিয়ে নেবে। ওই সুযোগ বাংলাদেশের মাটিতে আর হবে না, দেওয়া যাবে না। এই জন্য সুযোগ যেহেতু দিব না, ফ্যাসিবাদ যেন না আসতে পারে, ষড়যন্ত্র যেন আবারও তৈরি না হতে পারে, এখনো চলছে, হচ্ছে, পার্শ্ববর্তী দেশও করতেছে, দেশের ভিতরে হচ্ছে, আর্থিকভাবে হচ্ছে। এই যে কিশোর গ্যাং, আজকে দেখবেন বিভিন্নভাবে তারা এই সমাজটাকে নষ্ট করার জন্য বিভিন্ন দেশে, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন এই সিটির মধ্যে বা অন্য সিটির মধ্যে দূর থেকে আর্থিকভাবে তাদেরকে টাকা দিয়া কিন্তু কিশোর গ্যাং দিয়ে আজকে কাজ করাচ্ছে। কে করাচ্ছে, মূলে কারা, এগুলো ফাইন্ড আউট করা দরকার। এই জন্য সমাজের মধ্যে একটা রিকনসিলিয়েশন খুব গুরুত্বপূর্ণ। কারণ এদের সঙ্গে এই কিশোর যারা, এরা স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, বয়সটাই তো খারাপ। সুতরাং এদের সঙ্গে অন্যান্য আমাদের যাদের রাজনৈতিক দল, বিভিন্ন উইংস আছে, আলোচনা করতে হবে, বসতে হবে, বুঝাইতে হবে যে এটা কিন্তু তোমার গোল হতে পারে না, এটা কিন্তু তোমার ভবিষ্যৎ ক্ষেত্রে, তোমার জীবনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াবে।
যেই কারণে আজকে গাজীপুরের মতো জায়গায় একজন সাংবাদিককে হত্যা করা হয়। এদের কার কতটুকু পড়ালেখা আছে, কে কতটুকু কার মাধ্যমে বায়াসড, তার চেয়ে বেশি এরা খুব দূর থেকে আর্থিকভাবে সহযোগিতা পাচ্ছে। স্থানীয়ভাবে এরা সেলফি তুলে এর নাম এর পরিচয় ওর পরিচয় ব্যবহার করে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির নাম ব্যবহার করে, রাজনৈতিক দলের নাম ব্যবহার করে। আর আমরা রাজনৈতিক দল একে অপরকে ঘায়েল করার চেষ্টা করি যে এরা চাঁদাবাজি করে অথবা বিভিন্নভাবে কেউ কারো শেল্টার পাচ্ছে। কিন্তু প্রকৃত জিনিসটা কোথায়? হঠাৎ করে এই যে গাজীপুরের মতো জায়গায় একজন সাংবাদিক সে দায়িত্ব পালন করা অবস্থায় কিভাবে তাকে নির্মমভাবে হত্যার খুনের শিকার হতে হলো? এটা তো একটা দুইটা ঘটনা নয়, 5 তারিখের পর অনেকগুলো ঘটনা ঘটেছে এইভাবে। এই জন্য হয়তোবা যারা রাজনৈতিক দল আছে তাদের একটা পরামর্শ খুব বেশি প্রয়োজন। নতুন দিয়ে একটা রাজনৈতিক দল, স্বাভাবিক কারণে তাদের সে অভিজ্ঞতা নাই, কিন্তু যাদের অভিজ্ঞতা সম্পন্ন দায়িত্বশীল রাজনৈতিক দল, আমাদের দায়িত্ব হলো তাদেরকে এঙ্গেজ করা, তাদেরকে পরামর্শ দেওয়া। একটা রাজনৈতিক দল বুঝলাম যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, সেখান থেকে পরবর্তীতে একটা রাজনৈতিক দল এসেছে। সেই রাজনৈতিক দলের সঙ্গে আমার আপনার দায়িত্ব হলে বসাবো, বারবার আলোচনা করা, তাদের অভিজ্ঞতাকে শেয়ার করা, আমাদের অভিজ্ঞতাকে তাদের সঙ্গে এঙ্গেজ করা, যে রাজনীতি কি, রাজনীতির পরিস্থিতি কি হতে পারে, কতটুকু সংস্কার করা যাবে, কতটুকু সংস্কার এই সরকার করতে পারবে, এই সরকার কতটুকু কার পক্ষে করা সম্ভব। কিন্তু আমরা সকল রাজনৈতিক দল আসলে প্রকৃতপক্ষে যেই পরামর্শগুলো তাদেরকে এই যুবকদেরকে, যুবক নেতৃত্বকে দেওয়া দরকার, আমার মনে হয় সব রাজনৈতিক দল তাদেরকে সেই পরামর্শটুকু দিচ্ছেন না, বরং ব্যবহার করার চেষ্টা করছেন। যার কারণে আজকে 1 বছরের মাথায় কিছুটা হতাশার সৃষ্টি হতবা হয়েছে, কিন্তু এটা থাকবে না। এটা থাকবে না কখন? যেহেতু ফ্যাসিবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করেছে, একটা টার্গেটে যাওয়ার জন্য লড়াই করেছে, সেখানে গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে, নতুন বাংলাদেশ হবে, বাংলাদেশ নির্মাণ হবে। যে ছাত্ররা আন্দোলন করার সময় বাংলাদেশকে রাষ্ট্র মেরামত চেয়েছে, সেই মেরামতের কাজ সম্পূর্ণ করার জন্যই তো এই আন্দোলন সংগ্রাম, এই ত্যাগ, এই কষ্ট, এই শ্রম, এই নির্যাতন সব কিছু সহ্য করেছি। এখন টু দ্য পয়েন্ট, এই লক্ষ্যে পৌঁছতে হলে আমাদের ইউনিটিটা হলো সবচেয়ে বড়, ঐক্যের জায়গাটা হলো বড়। ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যটা নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, যুগপৎ আন্দোলন করেছি, আমরা সবাই ঐক্যের জায়গাটাকে আরো বেশি শক্তিশালী করতে হবে। এবং এই ঐক্যের জায়গাটাকে শক্তিশালী করতে হলে সব ভুলে গিয়ে আমাকে চিন্তা করতে হবে সবার আগে বাংলাদেশ, এর বাইরে অন্য কিছু হতে পারে না, এর বাইরে অন্য কিছু চিনি না আমরা। এক একটা দলের এক একটা রাজনৈতিক আদর্শ থাকে, আদর্শ ভিত্তিক কথা বলবেন, কিন্তু বাংলাদেশ প্রেক্ষাপটে, বাংলাদেশ বিনির্মাণে, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদেরকে আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত। আমার মনে হয় অনেক বক্তব্য দিয়েছি, এর বাইরে আর বেশি বক্তব্য দেওয়ার কিছু নেই। আমরা সবাই ধৈর্য ধারণ করি। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তারা যে খুব বেশি অভিজ্ঞতা সম্পন্ন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে খুব বেশি অভিজ্ঞতা অর্জন করে এই দেশটা পরিচালনা করবেন সেটাও তো না। ওনারা এক একজন এক এক কাজে ব্যস্ত ছিলেন, হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পেয়েছেন। 3 মাসে তত্ত্বাবধায়ক সরকারে যারা থাকেন তারা শুধু নির্বাচনটাকে নিয়েই 3 মাসের মধ্যে সম্পন্ন করে বিদায় নেন। আর যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, এখানে একটু সময় বেশি নিয়েছেন, কারণ কিছু সংস্কারের ব্যাপার আছে, হাসিনার বিচারের ব্যাপার আছে, প্রক্রিয়ার ব্যাপার আছে, হয় আরো কিছু রুটিন ওয়ার্ক আছে। কিন্তু এর মধ্যে ওনারাও কিন্তু অনেক মবের শিকার হয়েছেন।
সব দাবি তো তারা মেনে নিতে পারবে না, আর সব দাবি 5 তারিখের পর একের পর এক করতে থাকবে। এটাও কিন্তু ষড়যন্ত্রের বড় অংশ। এই যে আনসার সর্বপ্রথম যে আন্দোলনটা করলো, এটা কি ষড়যন্ত্র ছিল না? তাহলে ধারাবাহিকভাবে এই ধরনের অনেক মব সৃষ্টি করে সরকারকে অস্থিতিশীল রাখা মানে বাংলাদেশকে অস্থিতিশীল রাখা, এবং আমাদের গোল পয়েন্টে যেন আমরা পৌঁছতে না পারি, এটা দেশে এবং দেশের বাইরে বসে এই ষড়যন্ত্রগুলো করা হচ্ছে। আমরা খুব বেশি সজাগ থাকবো, সতর্ক থাকবো। আজকে উপস্থিত যারা হয়েছেন, যারা বক্তব্য রেখেছেন, আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই।